ফার্মেসি ব্যবসায় কিভাবে ধস নামে এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনাদের ব্যবসা অবশ্যই উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা প্রথম যে ভুলটা করি, আমরা ফার্মেসির দোকান দিয়ে কোনো একটা প্রতিষ্ঠান থেকে পল্লী চিকিৎসার উপরে একটা কোর্স করে আসি। কোর্স করে এসে আমরা নিজেদের নামে একটা প্যাড তৈরি করি। প্যাড তৈরি করে সেই প্যাডে নিজেদের নাম, নিজেদের ডিগ্রি সমস্ত কিছু দিয়ে আমরা যখন আমাদের দোকানে, আমাদের ফার্মেসিতে রোগী আসে, তখন আমরা তাদের কাছে এই প্যাডে ওষুধ লিখে দিয়ে কিছু টাকা নেওয়ার একটা অপচেষ্টা করি। আসলে দেখেন, রোগীরা কিন্তু বুঝতে পারে আপনি যে ডাক্তার না, আপনি যে একজন সাধারণ ফার্মাসিস্ট বা ওষুধ ব্যবসায়ী, এটা কিন্তু তারা বোঝে। আপনারা যদি একটা প্যাডে দুই একটা ওষুধের নাম লিখে তাদের কাছে আপনারা 50 টাকা কিংবা 100 টাকা, ক্ষেত্র মতো 200 টাকা আপনারা যদি ভিজিট বা একটা সম্মানী দাবি করেন, এটা কিন্তু আসলে ঠিক নয়। রোগীরা পরবর্তীতে আপনার কাছে আর আসবে না, কারণ আপনি এলেই বিনা পয়সায় আপনি ঔষধ দিচ্ছেন না, এটা তারা যখন বুঝতে পারবে তখন আপনার কাছে আসবে না। দেখবেন যে আপনার পাশে একজন দোকানদার, সে নিজে থেকেই বিনা পয়সায়, বিনা ভিজিটে কিন্তু সে মুখে মুখে ওষুধ দিয়ে দিচ্ছে। তো একটা রোগী বা একটা কাস্টমার যখন বুঝতে পারবে যে আপনার কাছে এলে আপনি একটা প্রেসক্রিপশন দেন এবং সেখানে কিছু ওষুধ লেখার বিনিময়ে কিছু টাকা নেন, তখন কিন্তু তারা আপনার কাছে আসবে না। কিন্তু আপনার পাশের দোকানদার কি করতেছে, তিনি কিন্তু প্রেসক্রিপশন ছাড়া তিনি ঔষধ সরবরাহ করতেছেন। অর্থাৎ কাস্টমার যখন বিনা পয়সায় ওষুধ পাবে, অর্থাৎ পরামর্শ ফি ছাড়া ওষুধ পাবে, তখন কিন্তু আর আপনার কাছে আসবে না। কারণ আপনি যে ডাক্তার নন, তারা কিন্তু সেটা ভালো করেই বোঝে। তাই আপনি যত বড় ফার্মাসিস্টই হন বা যে কোনো খান থেকেই যে কোনো ডিগ্রি নেন না কেন, আপনি নিজেকে একজন ঔষধ ব্যবসায়ী ভাবুন এবং ঔষধ ব্যবসায়ী ভেবে আপনি সততার সহিত যতটা উপকার করার দরকার আপনি ঔষধের টাকা নেন, বাট ঔষধ লেখার যে পরামর্শ ফি, এটা থেকে আপনি নিজেকে একটু সংযত রাখেন। আশা করি যদি আপনারা এই রকম পরামর্শ ফি না নেন, তাহলে ব্যবসায় লাভবান হবেন বলে আমি মনে করি। 2 নম্বর যে কথা, সেটা হলো আপনারা অনেক সময় নতুন ফার্মেসি দিয়ে আপনারা খুব ভালো মানের একটা কি করেন, প্রেশার মাপা যন্ত্র কিনে নিয়ে আসেন, হয়তো উমরন বা অন্য অন্য কোনো ভালো ভালো কোম্পানির। তো এতে আপনাদের কিছু পয়সা খরচ হয়। তো আপনারা এই পয়সাটাকে তুলতে গিয়ে করেন কি, আপনারা রোগীর কাছ থেকে 10 থেকে 20 টাকা করে প্রেশার মাপা টাকা আদায় করেন। এতে রোগীরা কিছুটা হলেও মন খারাপ করে, কারণ আপনার দেখা যায় আপনার পাশের দোকানদার কি করতেছে, কোনো টাকা ছাড়া বিনা পয়সায় তার প্রেশারটা মেপে দিচ্ছে। সেখানে আপনি যখন 10 থেকে 20 টাকা তাদের কাছে ডিমান্ড করবেন বা চাবেন, তখন কিন্তু ওই রুগীটা বা ওই কাস্টমারটা পুনরায় বা নেক্সট টাইমে আপনার দোকানে না আসার জন্য চেষ্টা করবে। তাই প্রেশার মাপার যন্ত্রের বিনিময়ে আপনার টাকা না আদায় করলেই ব্যবসায় আমার মনে হয় লাভবান হবেন। 3 নম্বর যে কথা, সেটা হলো ঔষধে ডিসকাউন্ট। আপনারা অনেকেই নতুন ফার্মেসি দিয়ে মনে করেন যে আমি তো কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়েছি, আমি কেন ডিসকাউন্ট দেবো, আমার তো এখানে সব ভালো ভালো ওষুধ। দেখেন ভাই, কাস্টমার কিন্তু আপনার এত ভালো বোঝে না। আসলে আপনি কোম্পানি থেকে ওষুধ নিয়েছেন না আপনি পাইকারি কোনো মার্কেট থেকে ওষুধ নিয়েছেন, এইগুলো তো সাধারণ যারা কাস্টমার তারা এত কিছু বোঝে না। তারা দেখে যে আপনাকে কত % ডিসকাউন্ট দিল। তাই আমার মনে হয় আপনি কোম্পানির কাছ থেকে নেন, ভালো কথা, আপনি পাইকারি দোকান থেকেও নিতে পারেন। সেক্ষেত্রে কাস্টমার আপনার দেখবে আপনি তাকে কত % ডিসকাউন্ট দিচ্ছেন। আপনার ডিসকাউন্টের উপর নির্ভর করে সে পরবর্তীতে আপনার দোকানে আসা না আসার বিষয়টা নিয়ে চিন্তা করবে। তাই আমার মনে হয় আপনারা যদি ফার্মেসি ব্যবসাকে আরও গ্রো করতে চান, আরও উন্নতি করতে চান, তাহলে অন্তত প্রাথমিক পর্যায়ে একটু ভালো মানের ডিসকাউন্ট দেওয়াটাই আপনাদের জন্য বেটার হয়। কারণ দেখা যাচ্ছে যে আপনি দিচ্ছেন না, বা আপনি একটা ভাব নিয়ে আছেন যে আমি কেন ডিসকাউন্ট দেবো, আমি তো কোম্পানি থেকে নিই, আমার ওষুধ পিওর, অন্যরা নকল দিচ্ছে, এত কিছু সাধারণ জনগণ বোঝে না। আপনি যা ডিসকাউন্ট দিচ্ছেন এটাই বুঝে। তাই আমার এই ভিডিওর মাধ্যমে বলতে যাচ্ছি যে আপনারা অবশ্যই ঔষধে কিছুটা ডিসকাউন্ট দিবেন, কারণ ডিসকাউন্টটাই পাবলিক চায়। দিন শেষে তারা কত টাকা বেঁচে গেল এটাই তারা চায়, নকল না আসল এটা তো পরের বিষয়। যাই হোক,
4 নাম্বার যে কথা সেটা হলো আপনারা অনেকে ফার্মাসিস্ট হয়ে সাধারণ রোগীর সাথে বা কাস্টমারের সাথে একটু ভাব নিয়ে কথা বলেন, হ্যাঁ? এটা কিন্তু ঠিক না। আসলে আপনি তো ভাই ডাক্তার না, আপনি একজন ফার্মাসিস্ট। আপনার উদ্দেশ্য হলো ওষুধ বিক্রি করা। আপনি দিন শেষে ব্যবসা করেই আপনাকে খেতে হবে। তাই আমার মনে হয় আপনি ডাক্তারের মতো ভাব নিয়েন না। আপনার কাছে একজন কাস্টমার গেলে আপনি কাস্টমারকে ভালো করে বুঝিয়ে দিবেন। তাদের রোগ সম্পর্কে জানবেন, খোঁজখবর নিবেন। একটা ঔষধ সকালে কতটুকু খেতে হবে, দুপুরে কতটুকু খেতে হবে, রাতে কতটুকু খেতে হবে, এর আগে কোনো ওষুধ খেতে হবে কিনা, খাবারের পরে, আগে, এই অনেক কিছু বিষয়গুলো আপনারা ভালোভাবে তাকে বুঝিয়ে দিতে পারেন। এতে করে আপনার সাথে একটা কাস্টমারের বা রোগীর একটা খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। দেখেন আপনি কিন্তু দিন শেষে ডাক্তার নন, আপনি একজন ফার্মাসিস্ট, ঔষধ বিক্রেতা, তথা আপনি ব্যবসায়ী। আপনাকে ব্যবসায়ী সুলভ আচরণ করতেই হবে। কারণ আপনাকে এই ওষুধ বিক্রি করেই আপনার রুজি হয়, আপনার আহার জোটে আর কি। আর ডাক্তাররা একটু ভাব নিতেই পারে, কিন্তু তাদের মতো আমাদের হলে চলবে না। আমরা সাধারণ মানুষের সেবা করব, মানুষের সাথে থাকবো। তাই ডাক্তাররা কম কথা বলেন, ঠিক আছে, ডাক্তাররা রোগীকে অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দেন না। আমরা সেটাকে ফলো না করে, যেহেতু আমরা মাস শেষে বেতন পাই না, আমাদের কোনো চাকরি নেই, আমরা ব্যবসা করে ওষুধ বিক্রি করেই খেতে হবে, জনগণের সাথে আমাদের মিশতে হবে। তাই আমার মনে হয় যে আপনারা একজন ডাক্তারের মতো ভাব না নিয়ে, যদি কোনো কাস্টমার আসে অসহায়, দরিদ্র, হয়তো লেখাপড়া যায় না, বুঝতে পারে না, তাদেরকে আপনারা ভালো করে বোঝান, ওষুধটা ভালো করে বুঝিয়ে দেন, ওষুধের দামটা একটু কম নেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, দেখবেন যে আপনার ব্যবসা অবশ্যই ভালো একটা পজিশনে চলে গেছে। আর মানুষের সাথে ভালো ব্যবহার করলে তো অবশ্যই সব দিক থেকে আপনি লাভবান হবেন, ইহকাল বলেন, পরকাল বলেন। যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।